আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ৩ টি টপিকস কভার করব। কিভাবে আপনারা মার্কেট তৈরি করবেন, কিভাবে আপনারা ফার্মাসি ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা ডক্টর ক্রিয়েট করবেন। তো আমি ১ম এ আপনাদেরকে দেখাতে চাই কিভাবে আপনারা মার্কেট ক্রিয়েট করবেন। মার্কেট ক্রিয়েট করার জন্য উপরের মেনু বাটনে আপনাকে ১ম ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন ফিল্ড স্ট্রাকচার। ফিল্ড স্ট্রাকচারে ক্লিক করতে হবে। এরপরে এখানে আছে মার্কেট। মার্কেটে আসার পর দেখেন এইখানে ৩ টা মার্কেট এড করা আছে। সো আমি এখানে আরেকটা মার্কেট দিচ্ছি। সেরকম আরেকটা মার্কেট দিলাম যে মৌচাক মার্কেট। এর পরবর্তীতে আমাদের এই মার্কেটটাকে চাইলে আমরা ম্যাপে লোকেট করে দিতে পারি। ম্যাপে আ পিন আউট করে দিতে পারি অথবা পিক মাই লোকেশন দিলে আমাদের এই মার্কেটটা আমাদের জায়গাটাতে পিন করবে। কিন্তু আমাদের অ্যাপে কারেন্টলি আপনারা এই পিক মাই লোকেশন ফিচারটা ডিসেবল করা আছে কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে। এইটা আমাদের খুব শীঘ্রই এনাবল হয়ে যাবে। তখন আপনারা পিক মাই লোকেশন দিয়ে মার্কেটটা লোকেট করতে পারবেন সরাসরি। ওকে। এর পরবর্তীতে আর কোনো কাজ নেই। জাস্ট মার্কেটের নাম দিবেন। যদি মার্কেটের কোড আপনাদের কিছু ইনস্ট্রাকশন থাকে সেটা দিবেন। এর পরবর্তীতে সরাসরি আপনি সেভ করে দিবেন। দেখেন এই যে আমি যে নতুন মার্কেটটা সেভ করলাম, সেই নতুন মার্কেটটা সেভ হয়ে গেছে। ঠিক আছে? তো এর পরবর্তীতে আমরা চলে যাব সরাসরি কিভাবে ফার্মাসি ক্রিয়েট করতে হয়। ফার্মাসি ক্রিয়েট করার জন্য আমাদের যেতে হবে ক্রিয়েট ফার্মাসি। এখানে আসার পরে আমরা এখানে দেখেন এখানে কোনো ফার্মাসি নেই। আমাদের পেন্ডিং বা অ্যাপ্রুভ এ কোনো ফার্মাসি নেই। তো আমি এখানে এড ফার্মাসিতে ক্লিক করব। এখানে ১ম এ আমাদের মার্কেট সিলেক্ট করতে হবে। দেখেন যে মার্কেটটা আমরা ক্রিয়েট করে রেখেছিলাম মৌচাক মার্কেট, সেটা এভেইলেবল হয়ে গেছে। আমি মৌচাক মার্কেট এখানে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে ফার্মাসির নেম দিচ্ছি আমি মা ফার্মাসি। মা ফার্মাসি। ঠিক আছে। এখানে ফার্মাসির টাইপ আমি দিয়ে দিব। আ এটা এই ফার্মাসি টাইপটা বেসিক্যালি আপনারা দিবেন আপনাদের হেড অফিস বা আপনাদের সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে আলোচনা করে শুনে কোন টাইপের ফার্মাসি দিবেন এটা তারা আপনাকে ইনস্ট্রাকশন দিবে। এরপরে ফার্মাসিতে যিনি পার্সন আছে তার নাম আমি ধরছি মিস্টার মিস্টার মতিন। তার ফোন নম্বরটা দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনি যদি চান তার ছবি দিতে পারেন। আর ইনভয়েসটা ওভারডিউ হবে কবে? এইটাও আপনারা আপনাদের সিনিয়রের থেকে শুনে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি যে 15 ডেজ এর মধ্যে না দিলে সেটা ওভারডিউ হিসেবে দেখাবে। ওকে। এর পরবর্তীতে আপনাদের ক্লিক করতে হবে নেক্সট এ। নেক্সট এ ক্লিক করার পর সেম আপনাদের মার্কার লোকেশন এখানে পিন মাই লোকেশন দিলেই সাধারণত আপনাদের ওই জায়গায় পিন হবে। বাট এই ফিচারটা আমাদের অ্যাপে কয়েকটা দিন পরে আসবে। তো এইজন্য আপনারা আপাতত এই ফিচারটা স্কিপ করবেন। তারপর চলে যাবেন আপনারা নেক্সট। অ্যাডিশনাল যদি কোনো কনট্যাক্ট পারসন থাকে ওই ফার্মাসির, সেই কনট্যাক্ট পারসন গুলোর নাম আপনারা এখানে লিখে রাখতে পারেন। এর পরবর্তীতে আবার দিবেন নেক্সট। নেক্সট এ দেওয়ার পরে আমাদের এইখানে ব্যাংকিং ইনফরমেশন গুলো চলে আসছে। দেখেন, এই যে ব্যাংক অ্যা তার যদি ব্যাংক থাকে, অ্যাডিশনাল কোনো নোট থাকে সেগুলো আপনারা দিতে পারবেন। যদি মাল্টিপল ইনফরমেশন এড করতে চান, এই যে ক্লিক করলে মাল্টিপল ব্যাংকিং ইনফরমেশনও এখানে এড করার সুযোগ আছে। ঠিক আছে? তো আমরা এখানে সাবমিট দিয়ে দিচ্ছি। দেখেন সাবমিট দেওয়ার সঙ্গে, সঙ্গেই আমাদের এই মা ফার্মেসিটা আমাদের অনলিস্টেড হয়ে গেছে। কিন্তু এইটা এখনো আমাদের অ্যাপ্রুভড ফার্মাসির ভেতরে নেই। ঠিক আছে? এটা আমাদের পেন্ডিং ফার্মাসির ভেতরে আছে। তো আমাদের এই ফার্মাসিটা সাধারণত অ্যাপ্রুভ করবেন আমাদের যারা সিনিয়র আছেন তারা। এটা আপনারা আপনাদের মতো সাবমিট করবেন। তার পরবর্তীতে আপনার সিনিয়র এটা অ্যাপ্রুভ করে দিলে ওই ফার্মাসির এগেইনস্ট এ আপনারা ইনভয়েস করতে পারবেন। তো আমি আবার হোমে চলে যাচ্ছি। হোম থেকে এবার আমি আপনাদেরকে দেখাবো যে ডক্টর কিভাবে ক্রিয়েট করবেন। ডক্টর ক্রিয়েট করার জন্য আপনি ক্রিয়েট ডক্টর এখানে আসার পরে আপনি এড ডক্টর এখানে এখানেও আপনাকে মার্কেট সিলেক্ট করতে হবে ডক্টরের চেম্বারটা কোন মার্কেটে। আমি ধরে নিচ্ছি এসআই মার্কেটে মৌচাক মার্কেট। তার পরবর্তীতে ডক্টরের নেম দিবেন। মিস্টার জুবায়ের। যদি ডক্টরের ইমেইল, ফোন নম্বর এগুলো কালেক্ট করার সুযোগ থাকে সেটা দিবেন। তার পরবর্তীতে উনি মেল না ফিমেল এটা সিলেক্ট করে দিবেন। এর পরবর্তীতে ডক্টরের ছবি এখানে দিতে পারেন। এরপরে দেখেন এখানে আরো বেশ কিছু ইনফরমেশন আমাদের দিতে হবে। যেরকম এই আদার কনট্যাক্ট এ দেখবেন যে ডক্টরের ক্যাটেগরি, উনি কোন ক্যাটেগরির ডক্টর।
ঠিক আছে? এই ক্যাটেগরিগুলো আপনাদের অফিস থেকে ডিফাইন করে দিবে আপনাদেরকে কোনটা কোন ক্যাটেগরির ডক্টর আপনাদেরকে এটা ডিফাইন করে দিবে। সেই ক্যাটেগরি আমি যেরকম এখানে দিয়ে দিলাম মেডিসিন। তারপর হচ্ছে ডক্টরের টাইপ। উনি জেনারেল ডক্টর না স্পেশালিস্ট ডক্টর। ঠিক আছে? এগুলো আপনারা অ উনার থেকে উনার চেম্বার থেকে জেনে নিতে পারেন বা আপনাদের সিনিয়রের সাথেও কনসাল্ট করতে পারেন। এর পরবর্তীতে আসবে তার ডিগ্রি। এখানে তার কি, কি ডিগ্রি আছে লিখে দিবেন। এখানে তার কি, কি স্পেশালিটি আছে সেই ইনফরমেশনগুলো লিখে দিবেন। এরপরে আসছে আমাদের প্রোডাক্ট। ঠিক আছে? ডক্টরের আমাদের কোন প্রোডাক্ট আমাদের রিকমেন্ড আমরা করব, সেই প্রোডাক্টগুলো আমরা চাইলে এখানে ডিনোট রাখতে পারি। ঠিক আছে? এখানে আসছে আমাদের চেম্বার ইনফরমেশন, তার চেম্বারটা কোথায়, অ্যাড্রেস কি এটা ডিটেইল লিখতে পারি। এখানে আমাদের ডক্টরের ব্যাংক অ্যাকাউন্ট। ১ম বিকাশ, নগদ, রকেট আছে সেই ইনফরমেশনগুলো আমরা রাখতে পারি এবং জেনারেল ব্যাংকিং এই ইনফরমেশনগুলো আমরা এখানে রাখতে পারি। এরপরে মোরের পরে এই জিনিসগুলো আমরা দেখেন এখানে তার ডেট অফ বার্থ, তার ম্যারিটাল স্ট্যাটাস, তিনি ম্যারিড না আনম্যারিড, ম্যারেজ ডেটটা কবে এবং আদার যদি কোনো ডেট থাকে সেই ডেটটাও আপনারা এখানে লিখে রাখতে পারবেন। যদি কোনো অ্যাডিশনাল নোট রাখতে চান ডাক্তারের এগেইনস্টে অ্যাডিশনাল নোট আপনার রাখার সুযোগ থাকবে। এর পরবর্তীতে আপনারা ডক্টরকে সেভ করে দিবেন। ডক্টরকে সেভ করার সাথে, সাথে ডক্টরও ফার্মাসির মতো পেন্ডিং লিস্টে চলে যাবে। তার পরবর্তীতে আপনাদের সিনিয়ররা এটা অ্যাপ্রুভ করলে এই ডক্টরের এগেইনস্টে তখন আপনারা প্রেসক্রিপশন আপলোডও করতে পারবেন। প্রেসক্রিপশন আপলোড কিভাবে করবেন এই বিষয়টা আমরা নেক্সট একটা ভিডিওতে কভার করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।